পাবদা মাছ তো অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো পাবদা মাছ। তো এর টেস্ট এবং স্বাদ এবং গন্ধ অতুলনীয়। তো চলো, হ্যালো এভরিওয়ান, আমি অর্ঘ্যদীপ চলে আসলাম আরও একটা তোমাদের সামনে রান্নার মিনি ব্লগ নিয়ে শেয়ার করতে। দিনটা ছিল রবিবার, বাড়িতে অনেক আয়োজন হয়েছিল। যেহেতু শনিবার দিন আমাদের বাড়িতে বড় বাবা অর্থাৎ গ্রহরাজ শনি মহাদেবের পুজো হয়েছিল, তার সাথে পুজো ছিল কিন্তু সত্যনারায়ণের পুজো। তো আমাদের বাড়িতে ইনভিটেশন ছিল ঠাকুর মশাইয়ের। তো ইনি আসবেন, খাওয়া দাওয়া কিছু দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো দিদি বানিয়েছিল অনেক কিছু রান্না, তো তার মধ্যেই একটা রেসিপি তোমাদের মাঝে তুলে ধরলাম। তো তোমরা প্রথমে দেখতে পেলে ও কড়াইতে তেল দিয়েছিল দিদি, সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিল আর দিয়েছিল কিন্তু পেঁয়াজ বাটা। সেটা কিন্তু পুরোপুরি মিক্সিতে হালকাভাবে পেস্ট করেছিল, পুরোপুরি কিন্তু একেবারে গ্যাদগ্যাদে পেঁয়াজটাকে কিন্তু তোমার মিক্সিং করেনি, হালকা হালকা কিন্তু একটু গোটা গোটা থাকবে সেরকমভাবে পেঁয়াজটা কিন্তু দিদি পেস্ট করেছিল। ওর মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর তারপরে দিয়েছিল কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজটা দেওয়ার পর তারপরে দিয়েছিল কিন্তু এখানে পোস্ত বাটা। সেই পোস্ত বাটার সাথে কিন্তু দিদি হালকা মতন একটু সামান্য টক দই দিয়েছিল। দেওয়ার পর পুরোপুরি মশলাটাকে কষিয়ে নিয়েছিল, কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো একটু জল দিয়েছিল। আর মশলাটা পুরোপুরি যখন ঝোলটা ফুটে উঠল, তার মধ্যে আগে থেকে ভাজা পাবদা মাছ দিদি এখানে দিয়ে দিল। তোমরা দেখতেই পাচ্ছ পাবদা মাছগুলো কিন্তু খুব টেস্ট হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। তো তোমরা একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, তার স্বাদ কিন্তু অনেকটাই আলাদা। ও তার মধ্যে তোমরা দেখতে পেয়েছো দিদি এখানে কিন্তু টমেটোরও ব্যবহার করেছিল। তো যাই হোক, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমার এই রান্নাটা ফেসবুক থেকে দেখবে, এখনও অবধি আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হওনি, প্রোফাইলের সাথে যুক্ত হওনি, অবশ্যই ফলো করে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর নিত্য নতুন রান্নার এরকম রেসিপি দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অর্ঘ্যদীপ কুকিং ব্লগ আমার ইউটিউব চ্যানেলের নাম। আজকের মতন টাটা, বাই সবাইকে।